ओम शांति। इस सभा में बाहर मुखी बनकर नहीं बैठना है, बाप की याद में रहना है। मित्र संबंधी अथवा धांधे आदि को याद करने से वायुमंडल में विघ्न पड़ता है। তো বাবা বাচ্চাদেরকে বলেছেন যে এই সভাতে বাহারমুখী হয়ে বসলে চলবে না, কারণ বাবার যেখানে মহাবাক্য চলে সেই সভা হচ্ছে ইন্দ্রসভা। আর সেই ইন্দ্রসভাতে বসে বাচ্চারা যদি বাহারমুখী হয়ে থাকে সেখানে অর্থাৎ বায়ুমণ্ডলে বিঘ্ন পড়বে। এর জন্য বাবা বাচ্চাদেরকে বলেছেন যে বাবার স্মরণে থাকতে হবে, মিত্র সম্বন্ধী অথবা ধান্দা আদিকে স্মরণ করলে চলবে না, वायुमंडले विघ्न पड़े। तुम बच्चों के रूहानी ड्रिल की विशेषता क्या है जिसे मनुष्य नहीं कर सकते? बाबा बोलें तोमरा जे बच्चा तोमादेर आत्मिक ड्रिलेर विशेषता की जा अन्यरा करते पारे ना। तुम्हारी रूहानी ड्रिल बुद्धि की है, उसकी विशेषता यही है जो तुम आशिक बन अपने माशूक को याद करते हो। इसका ही इशारा गीता में ही आया है, मनमना भव। परंतु मनुष्य अपने माशूक परमात्मा को जानते नहीं तो ड्रिल कैसे कर सकेंगे? वो तो एक दो को जिस्मानी ड्रिल सिखलाते हैं। বাবা বাচ্চাদেরকে বলেছেন যে তোমাদের এই আত্মিক ড্রিল এ হলো বুদ্ধির, এর বিশেষতা হলো তোমরা প্রেমিকা হয়ে প্রিয়তমকে স্মরণ করো। এর ইঙ্গিত গীতাতেই রয়েছে মন্মনাভব। কিন্তু মানব এর প্রিয়তম পরমাত্মাকেই জানে না, তাহলে ড্রিল কিভাবে করতে পারবে? ওরা তো একে অপরকে শরীরে ড্রিল শেখায়। বাবা বলেন বাচ্চারা বুঝতে পারে আর বাবাও বুঝতে পারে। তো কি বুঝতে পারে? যে বাচ্চারা যারা যোগ শেখায়, এখানে কি শেখায়? তারা স্মরণের যাত্রায় ড্রিল করায়, মুখে কিছুই বলতে হবে না। তো কার স্মরণ? এক পরমপিতা পরমাত্মা শিব বাবার স্মরণ। বাবার স্মরণে থাকলে আমাদের যা বিকর্ম আছে তা ভস্ম হয়ে যাবে। আর যে যত স্মরণে ড্রিল করবে সে ততই বিকর্ম জিত হয়ে যাবে। এ হলো আত্মা ড্রিল, শরীরের না। ভারতে যেসব ড্রিল শেখানো হয় সেসব হলো শরীরের। এ হলো আত্মিক ড্রিল। এই আত্মিক ড্রিল তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না। বাবা বলেন আত্মিক ড্রিলের ইঙ্গিত অবশ্যই গীতাতে আছে। ভগবানুবাজ অথবা ভগবান বাচ্চাদের বাণীতে আছে, তোমরা তো এখন ভগবান শিব বাবার বাচ্চা হয়ে গিয়েছ। তো বাচ্চারা নির্দেশ পেয়েছে মাম একম স্মরণ করো, অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো। বাবা বাচ্চাদেরকে ড্রিল শেখান, বাচ্চারাও এই ড্রিল শেখায়। পূর্ব কল্পেও বাবা এই বলেছিলেন যে আমাকে স্মরণ করো। এতে প্রতি মুহূর্তে বলার প্রয়োজন নেই, কিন্তু তবুও বলতে হয়। এখানে বসে কেউ যদি মিত্র পরিজন কাজ কারবারের কথা মনে করে তাহলে বিঘ্ন উৎপন্ন করে। বাবা বলেন এখানে যেমন তোমরা স্মরণে বসে আছো তেমনি চলতে ফিরতে কর্ম করার সময় স্মরণে থাকতে হবে। প্রিয়তমা প্রিয়তম যেন একে অপরকে স্মরণ করে, তাদের এই স্মরণ হলো শরীরের। বাবা বলেন তোমাদের হলো আত্মিক স্মরণ। ভক্তি মার্গে আত্মা আশিক হয় এক পরমপিতা পরমাত্মার মাসুকের, কিন্তু না তারা মাসুককে জানে আর না আত্মাকে জানে। মাসুক অর্থাৎ প্রিয়তম বাবা এখন এসেছে। ভক্তি মার্গ থেকে শুরু করে আত্মা আশিক হয়ে গিয়েছে। এ হলো আত্মা আর পরমাত্মার কথা। বাবা বাচ্চাদের সম্মুখে বলেন তোমরা প্রিয়তমারা আমি প্রিয়তমকে স্মরণ করো, যে বাবা এসো, তুমি এসে আমাদের দুঃখ থেকে উদ্ধার করো।
আর নিজের সঙ্গে শান্তিধামে নিয়ে চলো। তোমরা জানো যে এখন এই দুঃখধাম মৃত্যুলোকের বিনাশ হতে হবে। অমর লোক জিন্দাবাদ, মৃত্যুলোক মুর্দাবাদ। তোমরা এখন ব্রাহ্মণ বাচ্চা হয়েছ। তোমাদের মধ্যে পুরুষার্থের নাম্বার অনুসারেই আছে। তো বাচ্চারা, তোমাদের সম্পূর্ণ নিশ্চয়তা থাকা উচিত যে আমরা এখন 21 জন্মের জন্য নরকবাসী থেকে স্বর্গবাসী হচ্ছি। कोई मरता है तो कहते हैं स्वर्गवासी हुआ, परंतु कितने समय के लिए स्वर्गवासी हुआ ये कोई भी नहीं जानते। अब तुम पुरुषार्थ कर रहे हो स्वर्गवासी बनने के लिए। ये कौन निश्चय कराते हैं? वह है गीता का भगवान, परंतु वह तो एक ही निराकार होता है। বাবা বলেন কেউ মারা গেলে বলে স্বর্গবাসী হয়েছে, কিন্তু কত সময়ের জন্য স্বর্গবাসী হয়েছে এ কেউ জানে না। তো তোমরা বাচ্চারা এখন স্বর্গবাসী হওয়ার জন্য পুরুষার্থ করছো। এ কথা কে নিশ্চিত করান? তো যে নিশ্চিত করান তিনি হলেন গীতার ভগবান, কিন্তু তিনি তো এক এবং নিরাকার। মানুষ মনে করে নিরাকার তো নিরাকারই, তিনি কিভাবে এখানে এসে শেখাবেন? বাবাকে না জানার কারণে ড্রামা অনুসারে ভুল করে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছেন। কৃষ্ণ আর শিবের সম্বন্ধ এই সময় কাছাকাছি। শিব জয়ন্তী হয় সঙ্গমের সময়, এরপর আগামীতে হবে কৃষ্ণ জয়ন্তী। শিব জয়ন্তী হলো রাতে আর কৃষ্ণ জয়ন্তী হলো সকালে, তাকে প্রভাত বলা হবে। শিবরাত্রি যখন সম্পূর্ণ হয় তখন হয় কৃষ্ণ জয়ন্তী। এই কথা কেবল বাচ্চারাই বুঝতে পারে। নিয়ম হলো এখানে এই সভাতে কেউ যেন বহির্মুখী না হয়। বাবা বলেন তোমাদের বাবার স্মরণে থাকতে হবে। মানুষ ডাকতেও থাকে, হে পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র বানাও। কিন্তু ড্রামা অনুসারে যারা পাথর বুদ্ধি তারা কিছুই বোঝে না। যদি জানতো তাহলে বলে দিত। ওরা এও জানে না যে এখন এই কলিযুগের অন্তিম সময়। এরপর যখন বাবা আসেন তখন শুরু হয়। মানব তো রীতিমতো ঘোর অন্ধকারে আছে। মানুষ মনে করে কলিযুগে প্রায় এখনো 40,000 বছর বাকি আছে। তো বিশ্বপিতা বাবা বোঝান যে জাগতিক পিতা কখনো পতিত পাবন হতে পারে না। বাপু নাম তো অনেকেই রেখে দিয়েছেন। বয়স্ক মানুষদের বাপু অথবা পিতাজি বলা হয়। এই আধ্যাত্মিক পিতাশ্রী তো একজনই, যিনি পতিত পাবন এবং জ্ঞানের সাগর। বাচ্চাদের পবিত্র হওয়ার জন্য জ্ঞানের প্রয়োজন। জলে স্নান করলে তো কেউ পবিত্র হবেই না। তো তোমরা জানো যে শিব বাবা আমাদের সামনে এই তনের প্রত্যক্ষ। তিনি ব্রহ্মার দ্বারায় ব্রাহ্মণদের রাজযোগ শেখাচ্ছেন। ওরা তো অর্জুনের প্রতি ভগবানুবাজ বলে দেয়। ব্রাহ্মণদের নাম নিশান নেই। এখন মহিমা আছে যে ব্রহ্মার দ্বারাই স্থাপনা আর বিষ্ণুর দ্বারাই পালনা। স্থাপনা তো ব্রহ্মার দ্বারাই করবেন, বিষ্ণুর দ্বারা বা শঙ্করের দ্বারা নয়। তো বাচ্চারা, তোমরা এখন এই কথা বুঝতে পেরেছ। বাবাকে এখানে আসতে হয়। কোনো আত্মাই তো আর ফিরে যেতে পারে না। যারাই আসে তাদের শত রজ তম অতিক্রম করতেই হয়। কৃষ্ণও সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করে আর সম্পূর্ণ 5000 বছর অভিনয় করে। এখন আত্মা যদিও বা পেটে থাকে তবুও তো জন্ম হলো, তাই না? তো কৃষ্ণের আত্মা যখন সত্যযুগে আসে তখন গর্ভে প্রবেশের পর থেকেই শুরু করে 5000 বছরের তাকে 84 জন্ম অভিনয় করতে হবে। যেমন শিব জয়ন্তী পালন করা হয়,
তখন এনার মধ্যে তো বসে থাকেন। কৃষ্ণের আত্মা যখন গর্ভে প্রবেশ করেছিল, যখন নড়াচড়া শুরু হয়েছিল, সেই সময় থেকে শুরু করে 5,000 বছরের হিসাব। যদি কিছু তফাৎ হয় তখন 5,000 বছর কম হয়ে যায়। এ খুবই সূক্ষ্ম বোঝার মতন কথা। বাবা বলেন মায়া बड़ी दुस्तर, अच्छे अच्छे महारथियों को भी हारा देती है। ज्ञान लेते लेते कहाँ ग्रहचारी बैठ जाती है। आश्चर्यवत हमारा बनंती कथंती अहो माया फिर भी भागंती हो जाते। कामाई में ग्रहचारी बैठ जाती है। राहु का ग्रहण सबको लगा हुआ है। अभी तुम्हारे पर बृहस्पति की दशा बैठी, फिर चलते चलते कोई पर राहु का ग्रहण बैठ जाता है। বাবা বলেন মায়া খুবই জবরদস্ত, খুব ভালো ভালো মহারথীদের হারিয়ে দেয়। জ্ঞান নিতে নিতে কোথা থেকে গ্রহের দোষ বসে যায়। সকলের রাহুর গ্রহণ লেগে আছে। এখন তোমাদের ওপর বৃহস্পতির দশা শুরু হয়েছে। আবার চলতে চলতে কারোর ওপর রাহুর গ্রহণ লেগে যায়। তখন বলা হয় মহান বোকা যদি এই দুনিয়ায় দেখতে হয় তাহলে এখানে দেখো। তোমাদের আত্মা বলে আমরা বাবার কাছ থেকে সর্বদাই সুখের উত্তরাধিকার গ্রহণ করছি। বাবা তোমার কাছ থেকে পূর্বকল্পেই এমন উত্তরাধিকার গ্রহণ করেছিলাম। আমরা আবার এখন বাবার কাছেই এসেছি। বাবা বুঝিয়েছেন বাইরে তোমাদের সেন্টারেই অনেকেই আসবে বোঝার জন্য। এখানে এ হলো ইন্দ্রসভা। ইন্দ্র হলেন শিব বাবা, যিনি জ্ঞানের বর্ষণ করেন। তাই এমন সভাতে কোনো পতিত আসতে পারে না। সবুজ পরী পোখরাজ পরী যে ব্রাহ্মণীরা পাণ্ডা হয়ে আসে তাদের বলবে তোমাদের সঙ্গে কোনো অশুদ্ধ ব্যক্তিকে আনতে পারবে না। বাবা বলেন পরীদের ওপর অনেক দায়িত্ব। বলা হয় মানস সরোবরে স্নান করলে পরী হয়ে যায়। বাস্তবে এ হলো জ্ঞান মানস সরোবর। বাবা মনুষ্য তনে এসে জ্ঞানের বর্ষণ করায়। তিনি তো জ্ঞান সাগর, তাই না? তোমরা নদীরাও সরোবর। জ্ঞান সাগর এনার মধ্যে বসে বাচ্চাদের স্বর্গে যাওয়ার জন্য উপযুক্ত বানান। স্বর্গে থাকে শ্রী লক্ষ্মী, নারায়ণের রাজত্ব। এ হলো পবিত্রী মার্গের এম অবজেক্ট। তারা বলেন যে আমরা দুজন জ্ঞান চিতায় বসে লক্ষ্মী নারায়ণ হব। উচ্চ পদ তো পেতে হবে। অর্ধেক কল্প ধরে আত্মা ছটপট করতে থাকে, বাবা এসো, এসে আমাদের রাজযোগ শিখিয়ে পবিত্র বানাও। বাবা ইঙ্গিত করেন ভারতবাসী যারা দেবী দেবতাকে মানে তারা অবশ্যই 84 জন্ম ভোগ করেছে। যারা দেবী দেবতাদের ভক্ত তাদের চেষ্টা করে বোঝাও বাবা কিভাবে এসে 3 ধর্ম স্থাপন করেন। ব্রাহ্মণ, সূর্যবংশী, চন্দ্রবংশী, এই 3 ধর্ম বাবা স্থাপন করেন। অর্ধেক কল্প আর কোনো ধর্ম স্থাপন হয় না। এরপর বাকি অর্ধেক কল্পে কত মঠ পথ আদি ধর্ম কত অনেক স্থাপন হয়। অন্যদিকে ভবিষ্যতে অর্ধেক কল্পের জন্য এক ধর্মের রাজধানী স্থাপন করেন, তাও আবার এই সঙ্গম যুগে। তো বাবা বলেন ওরা তো সব পুরানো দুনিয়াতে নিজের ধর্ম স্থাপন করেন, কিন্তু বাবা এখানে অর্ধেক কল্পের জন্য এক ধর্মের স্থাপনা করেন। অন্য কারোর মধ্যে এই শক্তি নেই। বাবা তোমাদের নিজের করে সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানা স্থাপন করে, বাকি সব কিছুই বিনাশ করিয়ে দেন। সমস্ত আত্মা শান্তিতে চলে যায়। তোমরা সুখের দুনিয়াতে আসো, সেই সময় কোনো দুঃখ থাকে না যে গডকে স্মরণ করবে। এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা জানো যে বাবা যিনি জ্ঞানের সাগর তিনি এই জ্ঞান দান করছেন। সাগর তো একই, তোমরা নিজেদের সাগর বলবে না, তোমরা তার সাহায্যকারী হও। তাই তোমাদের নাম হলো জ্ঞান গঙ্গা, বাকি হলো জলের নদী। বাবা বলেন তোমরা
বলো যে আমি সাগরের সন্তান, অবগুণে চিতায় বসে জ্বলে মারা গিয়েছি, অর্থাৎ পতিত হয়ে গিয়েছি। এখন আবার আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হতে পারবে। এই সৃষ্টি চক্র হলো 5,000 বছরের, কেউ জানে না। सृष्टि का चक्र पूरे 4 भाग में है। 4 युग है ना। यो संगम युग है कल्याणकारी। कुंभ कहते हैं ना, तो कुंभ कहा जाता है मेले को। नदी आकर सागर से मिलती है, तो आत्मा आकर परमात्मा से मिलती है, इसको कुंभ कहते हैं। বাবা বলেন সৃষ্টি চক্র 4 ভাগই আছে, 4 যুগ আছে, তাই না? এই সঙ্গম যুগ হলো কল্যাণকারী। কুম্ভ বলা হয় মেলাকে। নদী এসে সাগরে মিলিত হয়, তো আত্মা এসে পরমাত্মার সঙ্গে মিলিত হয়, একে কুম্ভ বলা হয়। আত্মা আর পরমাত্মার মেলা তোমরাই দেখো, তোমরা নিজেদের মধ্যে মিলিত হও। সেমিনার করো, একে কুম্ভ বলা হবে না। সাগর তো নিজের জায়গায় বসে আছে, এই শরীরে আছে, তাই না? এনার তনে আছে জ্ঞানের সাগর বাবা। বাকি তোমরা জ্ঞান গঙ্গারা নিজেদের মধ্যে মিলিত হও। নদী তো ছোট বড় হয়, সেখানে মানব স্নান করতে যায়। গঙ্গা যমুনা সরস্বতী আদি তো আছেই। দিল্লি হলো যমুনার কণ্ঠের স্বর্গ। কৃষ্ণপুরী তো থাকে, দিল্লির জন্য বলা হয় যখন লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল তখন এখানে পরিস্থান ছিল। এমন নয় যে কৃষ্ণের রাজত্ব ছিল। রাধা কৃষ্ণ যখন যুগলে থাকবেন তখনই রাজত্ব করতে পারবেন। এখন তোমরা বাচ্চারা কত খুশিতে আছো। মায়ার ঝড় ঝঞ্ঝাট তো অনেকই আসবে। এ হলো অসীম জগতের বক্সিং। প্রত্যেকেই 5 বিকারের সঙ্গে যুদ্ধ চলতে থাকে। আমরা চাই যে বাবাকে নিরন্তর স্মরণ করি, কিন্তু মায়া সেই যোগ ছিন্ন করে দেয়। একে খেলা দেখায় যে পরমাত্মা নিজের দিকে আকর্ষণ করে আর মায়া নিজের দিকে। এমন এক নাটক বানানো আছে। বায়োস্কোপের ফ্যাশন এখন এসেছে, তো তোমাদের ড্রামা অনুসারে বায়োস্কোপের ওপরে বোঝানো ছিল। নাটকে তো পরিবর্তন হয় না, এ তো অনাদি অবিনাশী ড্রামা বানানোই আছে। এই ড্রামা বানানো আছে তাই অমুককে মারা গেল, এতটাই তার পাঠ ছিল। আমরা চিন্তা কেন করব? এ তো নাটক, তাই না? শরীর ত্যাগ করলে আসতে তো পারে না, কান্নাকাটি করে কি লাভ হয়? এর নাম হলো দুঃখধাম। সত্যযুগে মহজিদ রাজারা থাকে, এর ওপর কাহিনীও আছে। সত্যযুগে মোহের কোনো কথা থাকে না। এখানে তো মানুষের কত মোহ। কারো যদি কান্না না আসে তাহলে নিজে কেঁদে তাকে কাঁদিয়ে দেবে, তাহলে মনে করবে যে এর দুঃখ হয়েছে, না হলে তো গ্লানি হয়ে যাবে। ভারতের এই সব নিয়ম, ভারতেই সুখ আর ভারতেই খুব দুঃখ হয়। ভারতে দেবী দেবতারা রাজ্য করতেন। বিদেশিরা ভারতের পুরানো চিত্র খুব খুশির সঙ্গে কেনে। পুরানো জিনিসের অনেক মান। সবথেকে পুরানো শিব তো এখানেই এসেছিল, তার কত পূজা করে। এখন তো শিব বাবা এসেছেন, তোমরা আর পূজা করবে না। তিনি আগেও এসেছিলেন, তাই তার पूजा करा হয়। ड्रामा के प्लान को बुद्धि में रख निश्चित बनना है। किसी भी प्रकार की चिंता नहीं करनी है, क्योंकि जानते हैं बनी बनाए बन रही निर्मोही बनना है। বাবা বাচ্চাদেরকে বলেছেন যে ড্রামার জ্ঞানকে বুদ্ধিতে রাখতে হবে এবং বুদ্ধিতে রেখে নিশ্চিন্ত হতে হবে। কোনো প্রকারের যেন বাচ্চারা চিন্তা না করে, কেননা বাচ্চারা জানে এই ড্রামা বানানোই আছে, তো সেই কারণে বাচ্চাদের निर्मोही होते হবে। बाप द्वारा जबकि बृहस्पति की दशा बैठी है तो संभल करनी है। राहु का ग्रहण ना लग जाए, कोई भी ग्रहचारी हो तो उसे ज्ञान दान दे समाप्त करना है। বাবা বলেন বাবার দ্বারাই যখন বৃহস্পতির দশা শুরু হয়ে গিয়েছে
তখন একে রক্ষা করতে হবে। জীবনে যেন রাহুর গ্রহণ না লাগে। কারোর যদি গ্রহদোষ লাগে তাহলে তাকে জ্ঞান দানের দ্বারাই সমাপ্ত করতে হবে। स्वयं के टेंशन पर अटेंशन देकर विश्व का टेंशन समाप्त करने वाले विश्व कल्याणकारी भव। जब दूसरे के प्रति जास्ती अटेंशन देते हो तो अपने अंदर टेंशन चलता है। इसलिए विस्तार करने के बजाय सार स्वरूप में स्थित हो जाओ। क्वांटिटी के संकल्प को समाकर क्वालिटी वाले संकल्प करो। पहले अपने टेंशन पर अटेंशन दो, तब विश्व में जो अनेक प्रकार के टेंशन है उनको समाप्त कर विश्व कल्याणकारी बन सकेंगे। पहले अपने आप को देखो, अपनी सर्विस फास्ट, अपनी सर्विस की तो दूसरों की सर्विस स्वतः हो जाएगी। বাবা বাচ্চাদের বলেছেন যে নিজের টেনশনের ওপরেই অ্যাটেনশন দিতে হবে, আর অ্যাটেনশন দিয়ে বিশ্বের যে টেনশন সেই বিশ্বের টেনশনকে সমাপ্ত করে বিশ্ব কল্যাণকারী আত্মা হতে হবে। যখন অন্যদের প্রতি অতিরিক্ত অ্যাটেনশন দেয় তখন নিজের ভেতরে টেনশন তৈরি হয়। তাই বিস্তার করার পরিবর্তে তার স্বরূপে সার স্বরূপে স্থির হতে হবে। কোয়ান্টিটি সংকল্পকে গুটিয়ে কোয়ালিটি সংকল্প করতে হবে। প্রথমে নিজের টেনশনের ওপর অ্যাটেনশন দিতে হবে, তবেই বিশ্বের যে অনেক প্রকারের টেনশন রয়েছে তা সমাপ্ত করে বিশ্ব কল্যাণকারী হতে পারবে। প্রথমে নিজেকে দেখতে হবে, নিজের সার্ভিস হচ্ছে ফার্স্ট। নিজের সার্ভিস করলে অন্যদেরও সার্ভিস স্বাভাবিকভাবেই হয়ে যাবে। योग की अनुभूति करनी है तो दृढ़ता की शक्ति से मन को कंट्रोल करो। বাবা বলেছেন যে যোগের অনুভূতি করার জন্য দৃঢ়তার শক্তি দিয়ে মনকে कंट्रोल करते হবে। ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। जितना स्थापना के निमित्त बने हुए ज्वाला रूप होंगे उतना ही विनाश ज्वाला प्रत्यक्ष होगी। संगठन रूप में ज्वाला रूप की याद विश्व के विनाश का कार्य संपन्न करेगी। इसके लिए हर सेवा केंद्रों पर विशेष योग के प्रोग्राम चलते रहे तो विनाश ज्वाला का पंखा लगेगा। योग अग्नि से विनाश की अग्नि जलेगी, ज्वाला से ज्वाला प्रज्वलित होगी। बाबा বাচ্চাদেরকে নির্দেশ বা শ্রীমত দিয়েছেন জ্বালা স্বরূপের স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করতে হবে। যত বেশি স্থাপনার নিমিত্ত হয়ে জ্বালা রূপ হবে ততই বিনাশ জ্বালা প্রত্যক্ষ হবে। সংগঠন রূপে এই জ্বালা রূপে স্মরণে বিশ্বের বিনাশ কার্য সম্পন্ন করবে। এর জন্য প্রতিটি সেবা কেন্দ্রেই যদি বিশেষ যোগের প্রোগ্রাম চলতে থাকে তাহলে বিনাশের অগ্নি শিখাতে হাওয়া লাগবে। যোগ অগ্নির দ্বারা বিনাশের অগ্নি জ্বলবে, এক শিখা থেকে অন্য শিখা প্রজ্বলিত হবে। ওম শান্তি।